মেকিং মেমোরিজ গৃহস্থের টুকিটাকি গল্পের অন্য একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে ছিল খুব স্বল্প পরিমাণে চিংড়ি মাছ, তাই দিয়ে বানালাম চিংড়ি মাছের ভর্তা। চিংড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য নুন আর অল্প হলুদ। এইবার সমস্ত উপকরণগুলিকে মাখিয়ে নেব। কড়াই গরম হলে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। এবার দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ, একটু লাল লাল করে ভেজে নেব। বেরেস্তা নয়, কিন্তু একটু সামান্য লাল করে পুরো পেঁয়াজটাকে ভেজে এবার তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলে দিয়ে দেব দুখানা শুকনো লঙ্কা। যতই শুকনো লঙ্কা খেলে গ্যাস হোক না কেন, ভর্তাতে শুকনো লঙ্কা ছাড়া মোটেও ভালো লাগে না। এবার সেই তেলেই সমস্ত চিংড়িগুলোকে দিয়ে ভেজে নেব। এইবারে দিয়ে দেব বেশ খানিক কোয়া রসুন আর অল্প আদা কুচি। সমস্ত উপকরণগুলিকে একসাথে দিয়ে নেড়ে ছেড়ে ভালো মতন ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি দেখুন প্লেটে। এইবার চিংড়ি মাছগুলোকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। শুকনো লঙ্কাটিকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলিকে একসাথে মেখে আমাদের রেডি চিংড়ি মাছের ভর্তা। অন্যদিকে বাড়িতে দুখানা ডিমই ছিল, তাই আলু ডিম দিয়ে ছোট ছোট বড়া করে ঝোল বেশ ভালোই লাগে গরম ভাতে, তাই আলু সেদ্ধের মধ্যে দুখানা ডিম ভেঙে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতন লবণ, পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বাইন্ডিংয়ের জন্য দেব বেসন। এবার সমস্ত উপকরণগুলিকে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। আমরা যেহেতু ঝাল কম খাই, সেহেতু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচি কিছুই দিইনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতেই পারেন, কোনো অসুবিধার ব্যাপার নয়। ব্যাস, আমাদের ব্যাটার মাখা কমপ্লিট। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেব বড়াগুলি ভাজার জন্য। মনে রাখতে হবে এই বড়াগুলি বেশি তেল টানে না, তাই অল্প তেলেই এই বড়াগুলি সুন্দর ভাজাও হয়ে যায় আর সেই তেলেই ঝোলও রান্না হয়ে যায়। এবার একে একে বড়াগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেব। বড়াগুলিকে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নেব। বেঁচে যাওয়া তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তারপরে সামান্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো মতো ভেজে নেব। এবার দিয়ে দেব আলু। সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে দিয়ে দেব আলু ভাজার জন্য লবণ আর হলুদ। সমস্ত জিনিসগুলোকে আবার ভালো মতো ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি খানিকটা জিরে গুঁড়ো। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাটিকে ভালো মতো কষে নেব। ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব ঝোলের জন্য। এই রান্নায় ঝোল একটু বেশি রাখতে হয়, কারণ ডিমের বড়াগুলি বেশ খানিকটা ঝোল টেনে বেশ ফুলে ওঠে। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার ফুটন্ত ঝোলে একে একে সমস্ত বড়াগুলি ছেড়ে দেব। ঝোল ফুটে উঠলেই আমার ডিমের বড়ার কারি রেডি। দেখুন তো কেমন লাগছে। গরম ভাতে ডিমের বড়া, চিংড়ি ভর্তা, সাথে ছিল মুখী কচুর রসা আর বাঁধাকপির ঘন্ট। বেশ ভালোই খাওয়া হলো।